আজকে যে রান্নাটা করছি এই রান্নাটার প্রিপারেশান এর আগে আমি আরও 2 দিন নিয়েছিলাম, কিন্তু আমি রান্নাটা করতে পারিনি। মানে মাছ টাছ নামিয়ে সুন্দর করে প্রিপারেশান নিলেও শেষ পর্যন্ত আমি আর রান্নাই করিনি আলসেমি করে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব শিং মাছ দিয়ে শিমের বিচি, যেটা আমার এবং আমার পরিবারের খুবই প্রিয় একটা রান্না, মানে খাবার। তো এর আগে আমি 2 দিন শিং মাছ নামিয়েছিলাম, ধুয়ে টুয়ে পরিষ্কারও করেছিলাম ঠিকই, কিন্তু আলসেমি করে আমি আর রান্না করিনি। তারপর আমি এবার যে শিমের বিচিটা রেখেছিলাম সেটা খোসাসহ রেখেছিলাম, যার জন্য আমার কাছে আরও আলসেমি লাগছিল। তো গতদিন আমি আপুর বাসায় গিয়েছিলাম আর আপু আমাকে খোসা ছাড়ানো শিমের বিচি দিয়েছে, ওর নাকি ভালো লাগছে না। তো নিয়ে আসলাম আর ভাবলাম যে এই তো রেডি আছে, তাহলে রান্না করে ফেলি। আচ্ছা, আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই অদিনে আমি শিমের বিচি কোথায় পেলাম। আসলে আমাদের এতই প্রিয় যে আমরা প্রতি বছরই শিমের বিচিটা ফ্রিজে রেখে দেই, মানে ডিপ করে রেখে দেই। তো প্রতিবার আমি আসলে খোসা ছাড়িয়ে তারপর রাখি, কিন্তু আমি এবার একটা বোকামি করে খোসা সহই রেখে দিয়েছি। কিন্তু বিশ্বাস করবেন, আমি একদিনও এখনও খাইনি, কারণ আমার কাছে এই খোসা ছাড়ানোটা এত আলসেমি লাগছে। আর এটা হচ্ছে গতদিন আপু দিয়েছে, একদম সব রেডি করা, শুধু রান্না করব। এভাবে রেখে একটু ভাপ দেওয়া, এভাবে রান্না করলে হয় কি একদম রেডি থাকে, রান্না ঝটপট করে নেওয়া যায়। আমার মনে হচ্ছে যে আমি যেটা রেখেছি এই বছরও আর খাওয়া হবে না। ধরতে গেলে যে সামনে চলে আসছে নতুনটা, সেটাই খাবো, এটা হয়তোবা রয়েই যাবে। যাই হোক, খুব সুন্দর করে ঝাল ঝাল করে রান্না করছি। আর এই ধরনের তরকারি একটু ঝাল করে রান্না করলেই বেশি ভালো লাগে। আমি তো ভেবেছিলাম একদম লাল টকটকে করে রান্না করব, তো তারপরও একটু কমিয়ে দিয়েছি। আর পাশে আমার মেয়ের জন্য একটু ঝাল ছাড়া রান্না করছি, কারণ ও আমাদের তরকারি একদমই খেতে পারে না। আচ্ছা, এটার রেসিপি আর কি বলবো, নর্মালি আমরা যেভাবে মাছ রান্না করি ঠিক সেভাবেই, আদা ছাড়া সব কিছু ইউজ করা হয়েছে, মানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, রসুন, জিরা ধনিয়া গুঁড়ো সব কিছুই। যাই হোক, এই তো আমার রান্না শেষ। আর আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।